সময় কখনো কারো জন্য থেমে থাকে না, এটা সত্য। আর সে যখন বদলায় তখন শুধু আপনার একার জন্য নয়, বদলায় অন্যের জন্য। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই খুব 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 ভালো আছেন। আশা করছি সকলেই ভালো আছেন এবং দোয়া করছি সকলেই ভালো থাকেন। আজকের ব্লগটি আমি শুরু করেছিলাম শুক্রবার দিন সকাল থেকে। সকাল মানে এখন প্রায় 10:30। শীতের মধ্যে উঠতে উঠতে অলসতা লেগে যায়, বাকি কাজগুলো সারতে সারতে আরও কিছুটা সময়, সব মিলিয়ে 10:30টায় এসে পৌঁছেছি। একটু দেরিতেই নাস্তাটা তৈরি করে নিচ্ছি। ফ্রোজেন করা ছিল রুটি, সেগুলোকে ভেজে নিচ্ছি। ঠান্ডায় ফ্রিজে ওগুলো যেন একেবারে শক্তপোক্ত কাঠ হয়ে গেছে। অসুবিধা নেই, গরম হিটে এগুলোকে আমি নরম করে নিচ্ছি। আর সাথে ভেজে নেব ডিম টমেটো দিয়ে, আর গতকাল রাতে ভাজি করে রেখেছিলাম, সেটাকে গরম করে নিব। আমি জানতাম শুক্রবার দিন কাজ একটু বেশি থাকবে, তাই আগের দিন রাতে সবজি আলু মটরশুঁটি দিয়ে একটা মিক্স ভাজি করে নিয়েছিলাম, সেটাই এখন গরম করে নিলাম। আর তেল ছাড়া পরোটা ভেজে নিলাম, রুটিও কিছু ছিল সেগুলোও ভেজে নিয়েছি। কথা বলতে বলতে আমি তো ব্লগটি শুরু করে দিয়েছি। যে যেখান থেকে কন্টিনিউ করছেন প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন। আমি রুবা, আমাদের গল্প গাথা থেকে আপনাদের সকলকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। শীতকালের তাজা তাজা সবজিগুলো সব কিছু দিয়েই খেতে ভীষণ ভালো লাগে। যেমন ফ্রেশ থাকে তেমন টেস্টও এদের ভিন্ন রকম। এই যে শীতকাল আসবে আর টমেটো মটরশুঁটি দিয়ে ডিম হবে না, মটরশুঁটি দিয়ে তরকারি হবে না, তা তো হয় না। যত সবজি আছে তার মধ্যে মটরশুঁটি আর টমেটো হলো আমার অনেক পছন্দের। প্রতি সিজনের শেষের দিকে আমি এদেরকে ফ্রোজেন করে রাখি, আর সারা বছর সেগুলো দিয়ে চলে হরেক রকমের রান্না বান্না। আজকে একই প্যানের মধ্যে আমি সবগুলো কাজ সেরে নিচ্ছি। প্রথমে রুটি করেছি, তারপর পরোটা করেছি, এরপর ওই প্যানটাকে টিস্যু দিয়ে মুছে নিয়ে আমি সবজি ভাজিটা গরম করে নিয়েছি। তারপর আবার টিস্যু দিয়ে মুছে নিয়ে হালকা করে অয়েল ব্রাশ করে আমি কিন্তু ডিমটা দিয়ে দিয়েছি। এখানে 4টা ডিম একসাথে টমেটো দিয়ে বসিয়ে দিয়েছি। ধনেপাতা আর কাঁচামরিচ, সাদা পেঁয়াজ আর লাল টমেটো সব মিলিয়ে মনে হচ্ছে যেন এক সুন্দর পিজা হয়ে গিয়েছে। এখানে শুধু চিজটারই অভাব ছিল, চিজটা গ্রেট করে দিলে এগ পিজা হয়ে যাবে। এভাবে এগ রোল বানিয়ে খেতে কিন্তু ভীষণ মজা হয়, আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আমি মাঝে মাঝেই খাই, অন্য আরেকদিন হবে। আজ এভাবে ডিম পরোটা আর মটরশুঁটি দিয়ে সবজি ভাজি আমাদের সকালের নাস্তাটা হয়ে গেল। আর ছিল গুড়ের পায়েস। নাস্তা শেষ করে অফ ক্যামেরায় বাজার করে অনেক কাজই সেরে নিয়েছি। এতক্ষণ পর্যন্ত আপনি যেখান থেকে আমার সঙ্গে কন্টিনিউ করছেন প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন। একটি লাইক একটি শেয়ারের কাজ করে। আপনার একটি লাইক আপনার মতো লাইফস্টাইল পছন্দ করে এমন অনেক বন্ধুদের কাছে আমার এই ভিডিওটিকে পৌঁছে দিতে পারে। আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করে থাকেন তাহলে বলবো লাইক করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। এতে আমি যখনই ভিডিও দিব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি আপনার পছন্দ মতো সময়ে ভিডিওটি দেখে নিতে পারবেন। আপনার যদি ভালো লেগে যায় তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন। ভালো লাগলে ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিতে পারেন, আর ভালো না লাগলেও ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিতে পারেন। দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে, ভালো লাগা থেকে বন্ধুত্ব তৈরি হতে পারে। শুক্রবারে এমনিতেই কাজ বেশি থাকে, তারপর আলহামদুলিল্লাহ আজকে একটা বিশেষ দিন, সেই জন্য আছে কিছু বিশেষ প্রিপারেশন। তাই আজ আর এই শাকসবজি রান্নাবান্নাতে যাইনি। ঝটপট অল্প স্বল্প কিছু করে আমরা দুপুরে খাবার দাবার শেষ করে নিয়েছি। আর এই যে কেটে ধুয়ে পানি ঝরার জন্য সবজি তো নয়, শাকগুলো রেখে দিয়েছিলাম ধনেপাতা সহ, সেগুলো আমি বক্সে করে নিয়েছি, কিছু আবার জিপলক ব্যাগে করে গুছিয়ে নিচ্ছি। টিস্যু দিয়ে লেয়ার করে করে আমি ধনেপাতাগুলো রেখে দিয়েছি। এক লেয়ার টিস্যু দিলেই সেটা কম সময় ভালো থাকে। 2 থেকে 3টি লেয়ারের টিস্যু দিয়ে ধনেপাতা রেখে দিলে সেটা অনেক দিন বেশি থাকে, নষ্ট হয়ে যায় না। আর এই যে পালং শাকগুলো ওয়াশ করে রেখেছিলাম, সেগুলো পানি ঝরে গিয়েছে, এখন একটা ব্যাগে ভরে রেখে দিচ্ছি। আরও আছে, এরপর আছে সর্ষে শাক। সর্ষে শাক তো আমার ভীষণ প্রিয়, এটা দিয়ে আমি যে কোনো মাছ দিয়ে ঝোল করে খেয়ে নিই। আর এই যে শাকগুলো রেখে দিলাম, সেই শাকগুলো কিন্তু ফ্রোজেন করার জন্য নয়, আসলে ফ্রিজে রেখে দেবো এই সপ্তাহে চলার জন্য। কারণ একদিন বাজার করে যে গুছিয়ে
ডিপ ফ্রিজে কিছুটা রেখে দেওয়া যায়, ফ্রিজে কিছুটা রেখে দেওয়া যায়, তাহলে আর সবজির জন্য প্রতিদিন বাইরে যেতে হয় না। এগুলো আমি রাখছি 5-7 দিনের জন্য, এর মধ্যেই আমি এগুলোকে খেয়ে নেব। আর যদি দীর্ঘ সময়ের জন্য রাখতাম তাহলে এটার প্রসেসটাও তো ভিন্ন। সর্ষে শাকটা শীতকালেই পাওয়া যায়, অন্য সময় পাওয়া যায় না, আর এটার টেস্টও শীতকালে বেশ ভালো থাকে। ব্লগ আমি কেন দেখব বা আপনি কেন দেখবেন? এর উত্তর হলো, আপনি আমি সব একই রকম কাজ করি। রান্নাবান্না, ঘর গোছানো, পড়াশোনা করানো, পড়াশোনা দেখা, বই খাতা গোছানো, বিছানা গোছানো, কাপড় ভাঁজ করা, এই তো। আর কি আছে ব্লগে? আসলে এই সব কাজই আমরা গৃহিণীরা করি, তবে সবাই সবার মতো একটু আলাদা আলাদা করে করি। আবার একই রকম করে করলেও অনেক সময় আমরা ভুলে যাই এই জিনিসটা কোথায় রেখেছি, বা এই জিনিসটা আমার আছে সেটা হয়তো মনেই থাকে না। হয়তো অন্য এক আপুর ব্লগ দেখে আমার মনে পড়লো যে আমারও তো এই জিনিসটা আছে, এটা দিয়ে আমি এই কাজটা করতে পারি। এই তো ব্লগ দেখার সুবিধা। আর সবচেয়ে বড় সুবিধা কি জানেন? এই ব্লগে কোনো ফেক কিছু থাকে না। আপনাকে খুশি করার জন্য, আপনাকে সন্তুষ্ট করার জন্য কোনো ব্লগার কোনো ভুল জিনিস আপনাকে দেখায় না। সে যা করে, যেটা ভালো, তার বেস্ট, সেটাই সে তুলে ধরে ব্লগের মাধ্যমে। সুন্দর সুন্দর কমেন্টস করে ভালোবাসায় যারা আমাকে ভরিয়ে দিচ্ছেন এবং আমাকে নতুন নতুন অনেক কিছু জানতে এবং শিখতে সাহায্য করছেন, নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে আমাকে এগিয়ে চলতে সাহায্য করেছেন, সেই সকল বন্ধুদের প্রতি রইল আমার অসংখ্য কৃতজ্ঞতা ও ভালোবাসা। ইউটিউবের বাইরেও নিঃস্বার্থভাবে আমার অনেক বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন। তাদের জন্য আমার অন্তরে অন্তঃস্থল থেকে রইল দোয়া। বলেছিলাম আজ একটি বিশেষ দিন, এই তো সেই বিশেষ দিন, বিশেষক্ষণ। আজ আমি দ্বিতীয়বারের জন্য মা হয়েছিলাম। আজ আমার ছোট রাজপুত্রর জন্মদিন। সেই ছোট্ট একটা কেক এনে আমরা ছোট্টভাবে ঘরোয়াভাবে আয়োজন করে নিলাম আমার ছোট্ট রাজপুত্রের জন্মদিনটা। ডিসেম্বরে বড় রাজপুত্র আর জানুয়ারিতে ছোট রাজপুত্র আমার জীবনে চলে এসেছিল। হ্যাঁ, একটু বছর তো ডিফারেন্স আছে, কিন্তু মাসগুলো পরপরই হয়ে গিয়েছিল। ছোট্ট একটু ক্যাপচার করে আমার এই চ্যানেলে এটাকে বন্দি করে রাখলাম। আর আমার ছেলে বলছিল এরপর থেকে আম্মু আর কেক আনবে না, আমরা আর কেক কাটবো না। এটা আপনাদেরকে সাক্ষী করে রাখলাম, যাতে সে আর দ্বিতীয়বার আমাকে কখনোই ব্লেম করতে না পারে যে আম্মু তুমি কেক আনোনি, কেক দাওনি। এই মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করে আপনাদেরকে সাথে নিয়ে উপভোগ করলাম। আজ পুরো দিনটাই ছিল ৩রা জানুয়ারি, শুক্রবার, ২০২৫। প্রতিটি মায়ের কাছেই তার সন্তান, রাজপুত্র, রাজকন্যা। আমার রাজপুত্রের জন্য দোয়া করবেন। ধৈর্য ধরে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য দোয়া ও ভালোবাসা। অসুস্থ অবস্থায় যে আমার সঙ্গে ব্লগটি দেখলেন তার জন্য রইল দোয়া। সৃষ্টিকর্তা আপনাকে সুস্থতা দান করুন, আমিন। যে যেখান থেকে দেখছেন আমাকে ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিতে পারেন আপনার নাম এবং আপনি কোথা থেকে দেখছেন। দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো ব্লগে। আশা করছি আমার সঙ্গেই ছিলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।